আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তোমাদের এর আগে একটা ক্লাস নেওয়া হয়েছে এইচটিএমএল এর উপর। আইসিটির আজকের ক্লাস হচ্ছে আইসিটির চতুর্থ অধ্যায়ে এইচটিএমএল এর পার্ট 2। কি ভাই? পার্ট 2 এর ক্লাস। যারা পার্ট 1 এখনো দেখো নাই, পার্ট 1 এর ক্লাস দেওয়া আছে পেজে ঢুকে, পাবলিক ইউনিভার্সিটি পেজে ঢুকে পার্ট 1 দেখে তারপর পার্ট 2 তে চলে আসবে। আমি বলছিলাম তোমাদের এই এইচটিএমএল অধ্যায়টা অর্থাৎ 4টে পর্বে তোমাদের এইচটিএমএল অধ্যায়টা শেষ করে দেব। এর আগের ক্লাসে কিছু শিখাইছি, এখন আজকে টেবিলের কাজ শেখাবো। আজকে টেবিলের এইচটিএমএল যে টেবিলের কাজ আছে সেটা শেখাবো। দেখো তোমাদের হচ্ছে এইচএসসি স্পেশাল ক্লাস টার্গেট 1 মান্থের যে ক্লাস দেওয়ার কথা, ফ্রি ক্লাস, সেগুলোর ক্লাস কিন্তু চলতেছে। অর্থাৎ আমরা তোমাদেরকে এই কয়েকটা দিন আর কি, 1 মাস সামথিং কিছু আছে, এই কয়েকটা দিন তোমাদেরকে আমরা ফ্রি ক্লাস দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম যে দেবো। এই জন্য আমরা ফ্রি ক্লাস দিতেছি যাতে তোমাদের প্রস্তুতিটা একটু ভালো হয় আর কি। ওকে, চলো শুরু করা যাক। দেখো, এর আগের ক্লাসে যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম তখন একটা এইচটিএমএল এর একটা গঠন দিছিলাম। সেখানে লেখা ছিল এইচটিএমএল বডি, কিন্তু বডির শুরু করার আগে সেখানে ছিল হেড, তারপর হলো হেডের একটা অংশ টাইটেল, তারপর টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে তোমার হেড ক্লোজ। দেখো, বাট এখানে আমি দিইনি, এখানে জাস্ট টেবিলের কাজ জন্য আমি হেডিংটা দিইনি। হেডিংটা যদি না দাও তাহলেও কোনো প্রবলেম হবে না, যদি দাও তাহলেও কোনো প্রবলেম হবে না। কারণ তোমাদের হেডিংটা দিলে টাইটেলটা দিতে হবে, এটাই। আর যদি বড় হয়, অঙ্কটা যদি বড় হয়, সেক্ষেত্রে হেডিং না দেওয়াই বেটার। দেখো, তোমাদের আজকে টেবিলের কাজ শুরু করবো। তার আগে তোমাদেরকে একটা বলি, সেটা হচ্ছে টেবিলের যে ঘরগুলো আছে এই যে লম্বায়, এগুলোকে বলা হয় রো। এগুলোকে কি বলা হয় ভাই? রো। আর যেটা এই যে পাতিলে যেটা থাকে এটাকে বলা হয় কি? সারি। এই দিক দেখো, গঠন এইচটিএমএল। যদি টেবিলের কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা প্রথমে দেবো এইচটিএমএল, তারপর দেবো বডি। আমরা হেড দেই নেই, হেড ক্লোজও করি নেই, ডাইরেক্ট দিচ্ছি বডি। এভাবেই দিবা, সমস্যা নেই। এইচটিএমএল বডি, যেহেতু টেবিলের কাজ করব এই জন্য টেবিল বর্ডার। এর আগে যখন করছি পার্ট 1-এ তখন আমরা এখানে দিছিলাম হচ্ছে পি ট্যাগ দিছিলাম, কারণ প্যারাগ্রাফের কাজ করছিলাম এই জন্য পি ট্যাগ দিয়ে শুরু করছিলাম। বাট আমরা টেবিলের কাজ করবো এই জন্য দিলাম টেবিল বর্ডার। এখানে দেখো তো একটা 1 দেওয়া আছে ইনভার্টেড কমার ভেতর। এই 1টা তোমার হচ্ছে 1 2 3 4 5 তুমি যা ইচ্ছা দিতে পারো, এটা একটা সাইজ দিয়ে দিলাম। তারপর দেখো একটু স্পেস রাখছি, এখানে তুমি এই উত্তর লিখবো। আমরা যে প্রশ্নটা লিখছি এটার উত্তর এখানে লিখবো। তারপর টেবিল নিছিলাম না, যেহেতু কাজ শেষ, টেবিল নিছিলাম, টেবিল ক্লোজ করে দেবো। তারপর বডি নিছিলাম, বডি ক্লোজ করে দেবো, এইচটিএমএল ক্লোজ করে দেবো। এখন দেখো, আমরা যদি কোনো টেবিলের কাজ করতে যাই সেক্ষেত্রে এই প্রত্যেকটা টেবিলের ভেতর যদি নাম থাকে, সংখ্যা থাকে, লেটার থাকে, যাই থাক ভাই, এভরিথিং যাই থাকুক, প্রত্যেকটা হচ্ছে টেবিল ডেটা, এক একটা করে উপাত্ত। আর এই টেবিল ডেটাগুলোকে নেওয়ার জন্য টিডি ট্যাগ ইউজ করতে হয়। এইদিকে দেখো টিডি ট্যাগ ইউজ করতে হয়, এইদিকে দেখো টিডি ট্যাগ ইউজ করতে হয়। অর্থাৎ হচ্ছে টেবিলের ডেটাগুলোকে নেওয়ার জন্য টিডি ট্যাগ ইউজ করতে হয়, যার নাম হচ্ছে টেবিল ডেটা। ওকে, তারপর মনে করো এখানে দেখো সবগুলোই তো টিডি, বাট কখনো দেখবা এরকম করে তোমাদের কি দেওয়া থাকবে, তোমাদের হচ্ছে হেডিং দেওয়া থাকবে। দেখো রোল দিছে, দিয়ে আবার রোলের সিরিয়াল দিছে, সাবজেক্ট দিয়ে সাবজেক্টের সিরিয়াল দিছে। এরকম যদি থাকে এগুলোকে বলা হয় হেডিং। সেক্ষেত্রে কোন ট্যাগ নেবো? সেক্ষেত্রে আমরা নেবো হচ্ছে টিএইচ ট্যাগ। অর্থাৎ হচ্ছে টেবিল হেডিং বলে যে অপশনটা আছে, টেবিল হেডিং, এই টিএইচ ট্যাগ নেবো আমাদের হচ্ছে হেডিং গুলোকে বোঝানোর জন্য। তারপর দেখো এগুলোকে বলা হয় কি? রো। আর যদি আমরা রো এর কাজ করতে যাই, মনে করো টেবিলের কাজ শুরু করে, এই টেবিলের কাজ এখান থেকে শুরু করবো, আমরা এখান থেকে শুরু করবো। শুরুতে শুরু করলে সেটা কিসের কাজ করতেছি? রো এর কাজ। শুধু রো এর কাজের জন্য আমরা টিম ট্যাগ নেবো, টিআর ট্যাগ নেবো, যার নাম হচ্ছে টেবিল রো। তাহলে চলো, তোমাদের আমি কয়েকটা এখানে 2টা কোশ্চেন রেখে দিছি, এই 2টা কোশ্চেন দিয়ে তোমাদেরকে করাই এবং আরো করাবো। জাস্ট এই 2টা দিয়ে শুরু করি, চলো। তাহলে দেখো, মনে করো এইটা সলভ দেওয়া আছে, দিয়ে তোমার গ অথবা ঘ নাম্বারে বলবে যে উদ্দীপকের আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড প্রদর্শন করো, এরকম থাকবে। তাহলে তোমরা কি করবা? শুরুতে এইচটিএমএল নেওয়ার কথা, এইচটিএমএল নিলাম, তাই না ভাইয়া? তারপর দেখো এই যে বডি নেওয়ার কথা ছিল, বডি নিলাম, ভালো কথা। তারপর কি নেওয়ার কথা ছিল ভাইয়া? টেবিল বর্ডার, যেহেতু টেবিলের কাজ করতেছি, টেবিল বর্ডার। এখানে কি দিতে বলছিলাম ভাইয়া? সাইজ দিতে বলছিলাম, ইনভার্টেড কমা দিলাম, আমি ইচ্ছা মতো একটা ক্লু দিলাম। আচ্ছা, এখন কি করবো ভাইয়া? এই দেখো টেবিল বর্ডারের পর কি লিখতে বলছিলাম? উত্তর লিখতে বলছিলাম। এখন আমরা প্রশ্নের উত্তর লিখবো। কারণ শুরুতে বলি ভাই, টেবিলের কাজ করার পর শুরুতে এইটা দিয়ে শুরু করবো না, এইটা থেকে দিয়ে শুরু করবো না, হ্যাঁ এটা দিয়ে শুরু করবো ভাইয়া। যদি শুরু করি তাহলে টেবিল রো নেওয়ার জন্য কোন ট্যাগ নিতে বলছিলাম? দেখো তো
টেবিল রো নেওয়ার জন্য টিআর ট্যাগ নিতে বলছিলাম না, তাহলে টিআর ট্যাগ, তাহলে শুরুতে আমরা নিলাম টিআর ট্যাগ, ভালো কথা টিআর ট্যাগ নিলাম। এখন বলছিলাম ভাইয়া কোনো উপাত্তগুলোকে যদি নিতে যাও ওই প্রত্যেকটা ঘরে যাই থাক না কেন সেগুলোকে কি বলা হয়, টেবিল ডেটা। আর যদি টেবিল ডেটা গুলোকে নিতে যাও এই জন্য কি ট্যাগ ইউজ করা হয়, টিডি ট্যাগ, তাই না ভাইয়া, টিডি ট্যাগ। সেক্ষেত্রে আমরা কি ট্যাগ নেবো, টিডি ট্যাগ। আচ্ছা টিডি নিলাম, এরপর কি করব দেখো এই সংখ্যাটা নিলাম না, টিডি এই ঘরে কাজ করতেছি সেজন্য টিডি নিলাম, এটা টেবিল ডেটা এই জন্য টেবিল টিডি নিলাম, তাহলে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা নিলাম। আচ্ছা এর কাজ শেষ, টিডি ক্লোজ, বুঝছো সবাই, টিডি ক্লোজ। তারপর আবার বির কাজ করবো, বিটা একটা কি টেবিল ডেটা, এক্ষেত্রে আমরা কি নিলাম, টিডি ট্যাগ নিলাম, যেহেতু কোনটা বির কাজ করতেছে এই জন্য বি নিলাম, আবার বির কাজ শেষ টিডি ক্লোজ করে দিলাম। আচ্ছা এই শুরুতে দেখো তো টিআর নিছিলাম না, এই যে টিআর নিছিলাম রো শুরু করার জন্য টিআর নিছিলাম, তাহলে রো এর কাজ শেষ ভাইয়া, সেক্ষেত্রে কি করব, টিআর ক্লোজ করে দেব। ওকে টিআর ক্লোজ করে দিলাম। তারপর দেখো নেক্সট এইভাবে আসলাম, নেক্সটে আসার পর আবার এটাতে শুরু করবো না, এটাতে শুরু করবো না ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুরু করবো, সেক্ষেত্রে কি দিয়ে শুরু করবো, টিআর দিয়ে। আচ্ছা এগুলোকে টেবিল ডেটা বলা হয়, তাহলে কি নেবো ভাইয়া, টিডি ট্যাগ নিলাম, এই সি আছে সি নিলাম, টিডি ক্লোজ করে দিলাম। ওকে ভাইয়া সির কাজ শেষ, ডিতে আসলাম, ডিটাও একটা ডেটা এই জন্য টিডি ট্যাগ নিলাম, কোনটা ডি আছে এই জন্য ডি নিলাম, টিডি ক্লোজ করে দিলাম। আচ্ছা এই যে টিআর শুরু করছিলাম ভাইয়া টিআর ক্লোজ করে দিলাম। ওকে তোমাদের কিন্তু এটা আর এটার কাজ শেষ, এটা আর এটার কাজ কিন্তু শেষ। এখন দেখো তো ভাইয়া টেবিল নিছিলাম না, এই যে তোমাদের গঠনে দিছিলাম টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এসটিমেল ক্লোজ, টেবিল নিছিলাম টেবিল ক্লোজ করবো না, আচ্ছা টেবিলটা ক্লোজ করলাম। এই যে বডি নিছিলাম বডি ক্লোজ করবো ভাইয়া, এই এসটিমেল নিছিলাম এই এসটিমেল ক্লোজ করে দিলাম। একদম ইজি ভাই, একদম ইজি। তোমাদের একটা পর্বই আমি এসটিমেল অধ্যায়টা শেষ করে দেবো, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। দেখো আমার কিন্তু অঙ্কটা কিন্তু একদম হয়ে গেছে, ঠিক আছে, অঙ্কটা কিন্তু একদম হয়ে গেছে। এখন এইটা সবাই একটু আটকে তারপর তুলে নিবা। থ্যাংক ইউ। দেখো এখন পরের যে কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনটা হুবহু এরকম না থাকলেও একটু চেঞ্জ আছে। দেখো রোল দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, এবং এখানে রোল দেওয়া আছে, এখানে ম্যাথ দেওয়া আছে। তার মানে এই দুটার হচ্ছে রোল এবং এটা হচ্ছে তার হেডিং, তাই না, এবং এই দুটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে তার হেডিং। আচ্ছা বুঝলাম। দেখো এগুলোকে বলা হয় টেবিল ডেটা, প্রত্যেকটাই টেবিল ডেটা, বাট উপরে যেগুলো আছে ওগুলোকে বলা হয় টেবিল হেডিং। সেক্ষেত্রে দেখো এক হুবহু এই রকমের কাজ হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এস্টিমেল নিবা, শুরুতেই এস্টিমেল নিলাম, আচ্ছা নিলাম ভাইয়া, বডি নিলাম, বডিও নিলাম, তার টেবিল বর্ডার, যেহেতু টেবিলে কাজ করবো টেবিল বর্ডারও নিলাম। এখন দেখো আচ্ছা ভাইয়া দেখো তোমাদের টেবিল বর্ডার পর্যন্ত ঠিক থাকবে, গঠনে তো টেবিল বর্ডার পর্যন্ত আছে, টেবিল বর্ডার পর্যন্ত নিলাম। তারপর দেখো এগুলোকে হেডিং করে, শুরুতে আমি বলছি রো শুরু করার জন্য কি ট্যাগ নেবো, টিআর ট্যাগ নেবো। আচ্ছা টিআর নিলাম, টিআর ট্যাগ নিলাম, শুরু করলাম রো। এখন দেখো তো এগুলোকে টেবিল হেডিং বলতেছি না, রোল দিয়ে রোল, সাবজেক্ট দিয়ে সাবজেক্ট, এগুলোকে হেডিং না। সেক্ষেত্রে আমরা হেডিং এর জন্য কোন ট্যাগ নিতে বলছি ভাইয়া, দেখো টিএইচ ট্যাগ নিতে বলছি। আচ্ছা টিএইচ নিলাম, কোন শব্দটা আছে, রোল, রোল নিলাম, রোল শেষ, টিএইচ ক্লোজ। তারপর সাবজেক্ট শব্দটা আছে, সাবজেক্টটাও কি একটা হেডিং, সেক্ষেত্রে আমরা কি নেবো, টিএইচ নেব। কোন শব্দটা আছে, সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিলাম, সাবজেক্টের কাজ শেষ, টিএইচ ক্লোজ। দেখো তো ভাইয়া টিআর নিছিলাম, শুরুতে টিআর নিছিলাম, যেহেতু রো এর কাজ শেষ তাহলে টিআর ক্লোজ করবো না, টিআর ক্লোজ। ওকে তোমাদের কিন্তু এই যে হেডিং এর কাজ শেষ। এখন পরের যে আছে, পরের যে ওয়ার্ড গুলো এগুলোকে টেবিল ডেটা বলা হয়। হুবহু এর আগে যেটা করে দিলাম এইভাবে, ওইভাবে হুবহু হবে। প্রথমে হবে টিআর, তারপরে কি হবে 101 আছে, ওগুলোকে কি বলা হয়, টেবিল ডেটা। তাহলে টিডি ট্যাগ নিলাম, 101 আছে 101 নিলাম, আবার টিডি ক্লোজ, আবার টিডি নিলাম, টিডি হলো কি আছে, ম্যাথ আছে, এগুলোকে ম্যাথ দিলাম, আবার হচ্ছে টিডি ক্লোজ। শুরুতে টিআর নিছিলাম ভাইয়া, এই জন্য টিআর ক্লোজ। ওকে ভাইয়া নেক্সট যেটা দেখবো, এখানে আসলাম, আবার টিআর দিয়ে শুরু করবা, আবার এটা টিডি, টিডি নিলাম, টিডি 102, এই শব্দ এই ওয়ার্ডটা 102, এই যে টিডি ক্লোজ। আবার এটা হলো টেবিল ডেটা, এই জন্য আবার টিডি নিলাম, কি শব্দ আছে, আইসিটি, আইসিটি লিখলাম, আবার টিডি নিলাম, টিডি ক্লোজ। এই টিআর নিছিলাম ভাইয়া, টিআর ক্লোজ।
আচ্ছা এই যে টেবিল নিছিলাম টেবিল ক্লোজ, বডি নিছিলাম বডি ক্লোজ, এইচটিএমএল নিছিলাম এইচটিএমএল ক্লোজ। তাহলে দেখো ভাইয়া এইভাবে তোমাদের যতগুলো টেবিলের কাজ আছে সব কিন্তু তোমরা করতে পারবা, জাস্ট একটু কাটা দেয়। এখন যদি ভাইয়া কথা হলো ভাইয়া এর আগে তো শিখাইছি, এর মাঝখানে যদি কাটা থাকে তার জন্য কি ট্যাগ নিতে হয়, ডেল ট্যাগ নিতে হয়। আবার যদি এখানে নিচে আইসিটি নিচে আন্ডারলাইন থাকে তার জন্য কি নেবো, ইউ ট্যাগ নেবো। এখন কথা হলো টেবিলের নিচে যদি এই রং থাকে তাহলে তোমরা কি করবা, দেখো এই ম্যাথ পর্যন্ত ঠিক থাকবে। দেখো এই যে টিএইচ কোথায় গেল, এই যে টিডি, টিডি দিয়ে ম্যাথ লিখলাম, টিডি দিয়ে কি লিখবো, ম্যাথ লিখবো না, তখন লিখবো না, তখন কিভাবে লিখবো, টিডি দেবো, যেহেতু মাঝখানে কাটা আছে তার জন্য ডেল ট্যাগ নেবো, ডেল। আবার হলো কোনো ওয়ার্ডটা আছে ম্যাথ, ম্যাথ নিলাম, আবার ডেল যেহেতু নিছিলাম, ডেল যেহেতু টিডির পরে নিছিলাম এই জন্য ডেল আগে ক্লোজ করবো, তাহলে ডেল ক্লোজ টিডি ক্লোজ, তাহলে এইভাবে করবা। ওকে ভাইয়া, এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো বুঝলাম, মাঝে মাঝে দেখবেন যে এখানে কিছু লেখা থাকে স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফরমেশন, মাঝে মাঝে এইরকম টেবিলের উপরে দেখা থাকে, তাহলে তখন কি করবো ভাইয়া, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, এইভাবে সব কাজ করবা। বাট টেবিলের পরে আমরা দেখো তো, আমরা যখন ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে পোস্ট করার পর ওখানে কিছু স্ট্যাটাস লিখে দিই না, ছবির উপরে কিছু স্ট্যাটাস দেই, এগুলোকে ক্যাপশন বলা হয়, অনেকে বলে ক্যাপশন, অনেকে স্ট্যাটাস, বাট ওটা ক্যাপশন। দেখো তাহলে এই স্টুডেন্ট টেবিল বর্ডারের উপরে দেখো একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, এটাকে বলা হয় ক্যাপশন। সো আমরা টেবিল বর্ডারের পর, অর্থাৎ টেবিল বর্ডার যখন কাজ শুরু করবো তখন টেবিল বর্ডারের পর এইটা শুধু লিখবো যে ক্যাপশন, কোন ওয়ার্ডটা আছে ভাইয়া, স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, ক্যাপশন দিছিলাম ভাইয়া, ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। দেখো তো আমাদের কিন্তু টেবিল বর্ডারের পর স্টুডেন্ট ইনফরমেশনের জন্য ক্যাপশন নিব, স্টুডেন্ট ইনফরমেশন কথাটা লিখলাম, আবার ক্যাপশন ক্লোজ করে দিলাম। আবার এইটা যেভাবে শিখাইছি ভাই এইটাই হুবহু তোমাদের, এইটা যেভাবে শিখাইছি এই যে অ্যানসারটা লিখে দিছি এইটাই হুবহু, এইদিক সব ঠিক থাকবে। এখন যে কথা হচ্ছে এই যে যদি এইভাবে দেখুন থাকে, এই যে ডেল দেওয়া থাকে, ইউটেক দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবা, টিডি নিলাম, যদি যেহেতু ম্যাথ শব্দটা আছে, ম্যাথটা ডেল দেওয়া আছে, এক্ষেত্রে ডেল নিলাম, ম্যাথ কোন শব্দটা দেওয়া আছে, ম্যাথ লিখলাম। তারপর দেখো তো এই পাশ থেকে আসলাম, ম্যাথ থেকে আসবা এই দিকে, শুরুতে কি আছে, ডেল আছে, ম্যাথের এই পাশ থেকে ডেল আছে, এই জন্য ডেল ক্লোজ আচ্ছা, ম্যাথের পর টিডি আছে, এই টিডি ক্লোজ। এইভাবে প্যারার দরকার নেই, এইভাবেই করবা। ওকে ভাইয়া, এখন কাজ শেষ। এখন দেখো সময়টা দেখবা যে এরকম টেবিলের কাজ না দিয়ে হঠাৎ করে কি ভাঙা থাকে ভাইয়া, মনে করো এটা ভাঙে দিলাম, একটু লক্ষ্য করো, দেখো এটা কিন্তু রো ভাঙা আছে, তাই না, রো ভাঙা আছে, তার জন্য দুইটা কাজ মনে রাখবা। যদি রো ভাঙা থাকে এটাকে রো বলা হয়, এটাকে বলা হয় কলাম। যদি রো ভাঙা থাকে তার জন্য, যদি রো ভাঙা থাকে কোথায় লিখি, এইদিকে লিখি, যদি রো ভাঙা থাকে, রো ভাঙা থাকলে রো স্পেন, এটা হচ্ছে যদি রো ভাঙা থাকে। আর যদি হচ্ছে যদি কলাম ভাঙা থাকে, যদি কলাম ভাঙা থাকে, দেখো যদি রো ভাঙা থাকে তার জন্য রো স্পেন নেবো, আর যদি কলাম ভাঙা থাকে তার জন্য কোলো স্পেন নেবো। এখন দেখো তো ভাইয়া, মনে করো এইটাই দিছে তোমার পরীক্ষায়, মনে করো এইটাই তোমাকে দিছে, দিয়ে জাস্ট বলছে যে এটা আমি করো, আমি মনে করো কোনো সংখ্যা নাই, আবার ধরো আমি সংখ্যা দিলাম, দিলাম, আমি কি করবো ভাইয়া, প্যারানোর কোনো দরকার নাই, এইদিকে সব ঠিক থাকবে। এই দেখো প্রথমে স্টেবল বডি টেবিল বর্ডার, প্রথমে ক্যাপশন আছে, ক্যাপশন স্টুডেন্ট ইনফরমেশন, ক্যাপশন ক্লোজ, এইদিকে সব ঠিক থাকবে। টিআর দিয়ে শুরু করবো, টিআর দিয়ে শুরু করবো, টিএইচ হেডিং যেহেতু, টিএইচ রোল, টিএইচ ক্লোজ, টিএইচ সাবজেক্ট, টিএইচ ক্লোজ, টিআর ক্লোজ। তারপর এইখানে আসার পর এখানে শুরু করলে আমরা কি করবো, প্রথমে কি দিয়ে শুরু করবো, টিআর দিয়ে, তাহলে প্রথমে টিআর লিখলাম, আচ্ছা ভাইয়া টিআর লিখলাম। তারপরে আমাদের রো ভাঙা, এখন কি করবো, আচ্ছা ভাই এটা কি টেবিল ডেটা না, যাই থাক ভাঙা থাকে কিছু থাক, টেবিল ডেটা না, হ্যাঁ টেবিল ডেটা ভাইয়া, আচ্ছা টিডি ট্যাগ নিয়ে গেলাম, টিডি লিখে ক্লোজ না করে দেখো তো কি ভাঙা আছে, রো ভাঙা আছে না ভাইয়া, এবার আছে রো ভাঙা আছে না, রো, তাহলে রো ভাঙা আছে, সেক্ষেত্রে রো ভাঙা তাহলে কি নেবো, রো স্পেন নেবো, আচ্ছা রো স্পেন নিলাম, রোজ পেন ইনভার্টেড কমা দিয়ে আমি কয়টা দেখবো, এই দেখো এখানে যদি আমরা রোজ পেনটা ঠেকে দিই তাহলে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, দুইটা ঘর না, তাহলে দুইটা ঘরের জন্য দুই হয় না, তাহলে এই দুইটা ঘরের জন্য দুই লিখবো, ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে।
দুইটা ঘরের জন্য দুইটা ঘরে একটা, দুটো ঘরায় 2 লিখলাম। আচ্ছা টিডি রো স্পেন 2 লিখলাম, কোন ওয়ার্ডটা আছে এ লিখলাম, কাজ শেষ। কারণ এই যে টিডি নিছিলাম, টিডি ক্লোজ। ওকে, এই রো স্পেনের কাজ শেষ। বাট এখন দেখো এই যেহেতু রো স্পেনের কাজ শেষ, দেখো উপর দিয়ে যাবে, সংখ্যার উপরে যেটা থাকবে ওইটা নেবো। তাহলে ম্যাথ আছে না ভাইয়া? আচ্ছা ম্যাথ আছে, তার জন্য আমরা কি নেবো? ম্যাথটা একটা টিডি, এই জন্য কি নেবো? টিডি ট্যাগ নিলাম। যেহেতু ম্যাথটা আছে, ম্যাথটা দেখো মাঝখানে কাটা আছে, তার জন্য ডেল নিলাম। কোন ওয়ার্ডটা আছে ম্যাথ, এই জন্য ম্যাথ লিখলাম। তারপর দেখো তো এই পাশ থেকে ম্যাথের এই পাশে ডেল নিছি না, এই জন্য ডেল ক্লোজ। তারপর কি নিছি? টিডি নিছি না, টিডি ক্লোজ। এই দেখো শুরুতে কি নিছি? টিআর নিছি, টিআর ক্লোজ। ওকে ভাইয়া, কাজ শেষ। এখন পরেরটা দেখো তো, এই যে আইসিটি আছে না, তাহলে আবার শুরু করলে তো এটা দিয়ে করবো নাকি? না ভাইয়া, তুমি যেহেতু এটা নিচ্ছো তারপর উপর দিয়ে গেছো, আর এটার কোনো কাজ নাই, ডাইরেক্ট এইটাই আসবা। এটাই আসার জন্য মনে করো এখান থেকে লাইন শুরু, তার জন্য কি ট্যাগ নেবো? টিআর ট্যাগ নেবো। এটা কি টিডি না? হ্যাঁ টিডি ভাইয়া, টিডি নিলাম। কোন ওয়ার্ডটা আছে? আইসিটি। আচ্ছা আইসিটি নিলাম, আইসিটি নিলাম। টিডি নিছিলাম, টিডি ক্লোজ। এই যে টিআর নিছিলাম ভাইয়া, টিআর ক্লোজ। তারপর এই যে টেবিল নিছিলাম, টেবিল ক্লোজ। বডি নিছিলাম, বডি ক্লোজ। এইচটিএমএল নিছিলাম, এইচটিএমএল ক্লোজ করে দিব ভাইয়া। এই দেখো এখানে গঠনটা দিয়ে দিছি, টেবিল নিছি, টেবিলের পর এখন এই কাজ যেহেতু উত্তর লেখা শেষ আমাদের, তাহলে টেবিল ক্লোজ করবো, বডি ক্লোজ করবো, এইচটিএমএল ক্লোজ করবো। এখন দেখো সবাই বাসায় এটা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, করার পর বিগত সালের যে কোশ্চেন গুলো আছে এই টেবিলের এরকম সবাই বিগত সালের কোশ্চেন গুলো বের করে সলভ করার চেষ্টা করবা। যদি না পারো তাহলে পেজের ইনবক্সে এসে বলবা ভাই এটা আমাকে করে দেন, বুঝে দেন, আমি করে দেবো। তোমাদের নেক্সট যে পার্ট 2টা আছে এইচটিএমএল এর, ওই 2টা পার্ট দেখার জন্য তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তোমাদের এই অধ্যায়টার আর কোনো সমস্যা না থাকে। তোমাদের এইচএসসি স্পেশাল ক্লাস এরকম পুরো 1 মাস হবে। সবাই এই যারা এইচএসসি 2024 ব্যাচ আসো তারা পেজটা ফলো করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকো, যাতে তোমাদের এইচএসসি সম্পর্কিত বা শিক্ষা বিষয় সম্পর্কিত সকল ধরনের আপডেট তোমরা সবার আগে পেতে পারো। এই জন্য সবাই পেজটা ফলো করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।